পারে তাহলে কৃষ্ণ নিকট হবে। তার কারণ ভক্তের কামনা যখন হয় ঊর্ধ্বগামী, তখন ভগবানের করুণা হয় নিম্নগামী। ভক্তের কামনা বাসনা ছোটি আর ভগবানের করুণা নামে বাবা। তাই কাঁদলে কৃষ্ণ নিকট হবে। আর কি না ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ত্রিতাপ জ্বালা কি গো মাইরা? এই ত্রিতাপ জ্বালা বাবা সকলের আছে, প্রত্যেকের আছে আমাদের। সে দিন মজুর হোক বা সে রাজাই হোক, এই ত্রিতাপ জ্বালা প্রত্যেকের মধ্যে আছে মাইরা। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক জ্বালা বা আধ্যাত্মিক জ্বালা, এই হলো ত্রিতাপ জ্বালা। মনে করুন কোটি কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার এমন একটা নিয়ম করে দিয়েছে যে সে বিছানা ছেড়ে কোথাও উঠতে পারবে না, উঠলেই বিপদ। হ্যাঁ, সে রোগে আক্রান্ত, ব্যাধিতে আক্রান্ত। কি বাবা, আমরা তো অনেক সুস্থ আছি, ভগবানের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থ থাকেন। একবার যান না হাসপাতালে, গিয়ে ঘুরে আসুন, দেখবেন কত মানুষের কত সমস্যা। কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই টাকা ভোগ করার মতো ক্ষমতা নেই। দেখুন হাসপাতালে বেডের উপর শুয়ে আছে, সারাদিন স্লাইন চলছে, বেড থেকে ওঠার পর্যন্ত ক্ষমতা নেই। তাহলে দিন মজুর হোক বা সে রাজাই হোক, এই ত্রিতাপ জ্বালা সকলের আছে। আদি দৈবিক জ্বালা, আদি দৈবিক জ্বালা কাকে বলে? মনে করেন কীর্তন শুনছেন, এক্ষুনি এমন একটা ঝড় চলে আসবে, হ্যাঁ, এই যে প্যান্ডেল সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, আদি দৈবিক জ্বালা। আর আদি আত্মিক জ্বালা বা আধ্যাত্মিক জ্বালা কাকে বলে? না নিজের জন্য যে জ্বালা। আমাদের নিজেদের যদি জ্বর হয়, মাথায় ব্যথা হয়, পেটে ব্যথা হয়, তাহলে আমাদের কষ্ট হয়। এই যে নিজের জন্য যে জ্বালা, তাকে বলা হয় আদি আত্মিক জ্বালা বা আধ্যাত্মিক জ্বালা। তা বাবা, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত পাবার একমাত্র একটাই উপায়, কি না হরিনাম সংকীর্তন নিতাই গৌর হরি। আমরা যদি হরি বলে কাঁদতে পারি তাহলে কৃষ্ণ নিকট হবে। আর কৃষ্ণ যদি নিকট হয় বাবা, তাহলে আমাদের এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা আমাদের দূরে চলে যায়। ভগবান সকলকে করুণা করে, তার কৃপা থেকে, করুণা থেকে কাউকে বাদ দেন না, সকলকে কৃপা করে বাবা। সেই হরি বলে কৃষ্ণ বলে কাঁদতে হবে। শুধু আমরা কেন বাবা, ওই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী। চিন্তা করুন, প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বলে কথা বাবা, তাদের কত টাকা পয়সা। তারা যখন বুঝতে পারলেন যে মানুষের জীবনের উদ্দেশ্যটা কি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, যখন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বুঝতে পারলেন, তারা মন্ত্রিত্বের পদ ত্যাগ করে দিয়ে চলে গেলেন গৌর ভজনে, কৃষ্ণ ভজনে পথে বৃন্দাবন। শুধু আমরা কাঁদবো না, ওই রূপ সনাতন কেঁদেছিল, রূপ সনাতন কেঁদেছিল, ওই রূপ সনাতন কেঁদেছিল, রূপ সনাতন কেঁদেছিল, ওই বিষয় বাসনা ত্যাগ করে রূপ সনাতন কেঁদেছিল, বিষয় বাসনা ত্যাগ করে রূপ সনাতন কেঁদেছিল, ওই বিষয় বাসনা ত্যাগ করে রূপ সনাতন কেঁদেছিল, ওই বিষয় বাসনা ত্যাগ করে রূপ সনাতন কেঁদেছিল। হুগলি জেলার আদিসত্য গ্রামের রঘুনাথ দাস বাবার একটাই ছেলে। বাবা কোটি কোটি টাকার মালিক, সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তিকে পদদলিত করে চলে গিয়েছিলেন রঘুনাথ দাস পুরীধামে। পুরীধামে গিয়ে বাবা ওই যে মহাপ্রভুর প্রসাদ ফেলে দেওয়া হতো ড্রেনে, সেই ড্রেনে ড্রেনে মহাপ্রভুর প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খেতে। চিন্তা করেছেন কেমন ভক্ত, টাকা পয়সা সবকিছু ত্যাগ করে, ধন সম্পত্তিকে জলাঞ্জলি দিয়ে পুরীধামে গিয়ে ড্রেনে ড্রেনে ওই মহাপ্রভুর প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে তিনি খেয়েছিলেন রঘুনাথ দাস। শুধু তাই নয়,
বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে ওই যে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। গোপীনাথ রঘুনন্দনকে নাড়ু খাইয়েছিল, তাই তো বাবা? ওই রঘুনন্দন কেঁদেছে, রঘুনন্দন কেঁদেছিল, ওই রঘুনন্দন কেঁদেছে, ওই রঘুনন্দন কেঁদেছিল। প্রভু কৃপা করো বলে ওই রঘুনন্দন কেঁদেছে। ওগো প্রভু কৃপা করো বলে রঘুনন্দন কেঁদেছিল। তাই আমরা যদি হরি বলে কাঁদতে পারি তাহলে আমাদের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হবে, কৃষ্ণ নিকট হবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের শ্রেষ্ঠ খেলা হরি নামের খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ওই ভগত মন্ডল। আজকে মহাপ্রভুর সঙ্গে তার ভক্তগণ হরি নামের খেলা খেলছেন বাবা। তারা আজকে আনন্দে মাতারা হয়ে হরি নামের খেলায় যুক্ত হলেন ভক্তগণ পার্শ্বদগণ মহাপ্রভু। তা হরি নামের খেলা খেলতে খেলতে যেই না গৌর হরি আমার ওই গগন পানে চেয়ে দেখলেন, কি বাবা? যে গগনে আর বেলা নেই, এবার ঘরে ফিরে যেতে হবে। কি বাবা? আমাদের প্রত্যেককে সকলকে একদিন আপন ঘরে ফিরে যেতে হবে। যেটাকে আমরা ঘর ভাবি, আমার পুত্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার স্বামী, সেটা কি ঘর আমাদের নিজে না? একদিন এই ঘর ছেড়ে প্রত্যেকে আসল ঘরে যেতে হবে বাবা। আমরা এই প্রাকৃতিক জগতের মানুষ বলি আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যুর নাম শুনলে ভয় পাই। আমাদের আসল ঘরে যেতে আমরা ভয় পাই। কিন্তু যারা মহাপুরুষ, যারা বৈষ্ণব, তারা জানেন বাবা যে আসল ঘরে ফিরে যাওয়ার কি মজা, কি আনন্দ। ও মাইরা, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, যখন স্কুল ছুটি হতো আমরা চিৎকার করে বলতাম ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, কি আনন্দ, ঘরে ফিরবো, ঘরে যাই। তাই তো, তাই আজকে যে লীলাটি হচ্ছে, এই যে গোবিন্দের উত্তরাগোষ্ঠ লীলা, ঘরে ফেরার লীলা, ঘরে ফেরার গান। তাই আমাদের সকলকে সেই একদিন না একদিন আপন ঘরে ফিরে যেতে হবে, তাই না বাবা? কি বাবা, যেতে হবে না? দুদিনের জন্য ভাবে এসেছি, চিরকাল কি থাকবো? থাকবো না, আপন ঘরে আমাদের ফিরতেই হবে। তাই আজকে মহাপ্রভু হরিনামের খেলা খেলতে খেলতে যেই না গগন পানে চেয়ে দেখলেন, লক্ষ্য করলেন কি যে গগনে আর বেলা নেই, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই হরিনামের খেলা সমাধিয়া করলেন কি দেবায়ব প্রভু আমারে গৃহেতে চলি দিবা দেবায় বসা দেবায় বসান হেরি গৃহেতে চলে দেবায়
প্রভু আমার গৃহেতে চলি গৃহেতে জননীর চরণে আসি প্রণাম করিল মায়ের চরণে প্রণাম করিল মায়ের চরণে প্রণাম করিল জননী আসে প্রভু প্রণাম রে নিমাই হরিনামের খেলা সমাধি গৃহে গিয়ে সচী মাতার চরণে প্রণাম জানালে মাগো আমাদের প্রত্যেকে পিতা মাতার চরণে প্রণাম করতে হবে তার কারণ মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না ও মা এক মায়ের এক ছেলে তা সে চাকরি করে হ্যাঁ তা যেদিন সে বেতন পাবে সেদিন মেয়ে বলছে বাবা আমার খাতা শেষ হয়ে গিয়েছে আমার খাতা চাই ছেলে বলছে বাবা তুমি তো বলেছিলে যে যেদিন তোমার বেতন হবে তুমি আমাকে মোবাইল কিনে দেবে তাই আজকে তোমার বেতন আজকে তুমি আমাকে মোবাইল ফোন কিনে দেবে স্ত্রী বলছে ওগো আজকে তুমি আমাকে একটা ভালো শাড়ি এনে দেবে দামি শাড়ি শুধু তাই নয় কয়েকদিন পরে হ্যাঁ আমার ভাইপোর অন্নপ্রাশন একটা সোনার আংটি দেবে সোনার আংটি কিনে আনবে পরিবারের যে যা চাই বললেন হ্যাঁ সব এনে দেবে বাবা ওই যে পথে যেতে যেতে হয়েছে কি না যেই না ওই চাকরি করে হ্যাঁ ওই বেতন তুলে বাড়ি ফিরছে প্রচন্ড ঝড় বৃষ্টিতে একটা জায়গার মধ্যে দাঁড়ালো মনে মনে ভাবছে নাকি এত ঝড় বৃষ্টি আর কি থামবে না আমার স্ত্রী বলেছে শাড়ি কিনতে সোনার আংটি কিনতে মেয়ে বলেছে খাতা কিনতে ছেলে বলেছে মোবাইল কিনতে তাহলে এত ঝড় বৃষ্টি আমি কিভাবে কিনব সেই ঝড় বৃষ্টির মধ্যে দোকানে গিয়ে যে যা বলেছিলেন তাই কিনলেন বাড়িতে যখন গেলেন তখন স্ত্রী কোনো কিছু জিজ্ঞাসা না করে তাড়াতাড়ি আগে শাড়িটা দেখছে সোনার আংটি দেখছে কেমন হয়েছে মেয়ে বলছে বাবা খাতা দাও ছেলে বলছে বাবা মোবাইলটা দাও দেখি কেমন তুমি এনেছো কিন্তু ওই যে গর্ভধারী মা একটা গামছা নিয়ে বললেন খোকা খোকা রে তুই তো ভিজে গেছিস বাবা আয় এই দেখ আমি তোর মাথা মুছাইয়ে দিই তোর গা মুছাইয়ে দিই তুই অনেক ভিজে গিয়েছিস তোর ঠান্ডা লেগে যাবে মা মাগো সবাই আজকে আমার কাছে এত কিছু চাইলো তুমি তো কিছু চাইলে না বাবা আমার কোনো কিছু দরকার নেই ওই তোমার নাতি পেয়েছে মোবাইল আমার নাতনি পেয়েছে খাতা বৌমা শাড়ি পেয়েছে আমার কোনো কিছু দরকার নেই তোদের সুখে আমার সুখ এটাকে বলা হয় মা মা কোনো সাধারণ বস্তু নয় বাবা
মায়ের মতো আপন কেউ হতে পারে না। আমি নিজে হাসপাতালে দেখেছি, আমার মেয়ে জন্ম দিতে গিয়ে এক গর্ভধারিণী মা ডাক্তার বলছে যে মাকে বাঁচাবো না তো সন্তানকে বাঁচাবো। পরিবারের লোকজনকে বলছে আপনারা কাকে চান, মাকে চান না সন্তানকে চান? তখন সেই মা ডাক্তারবাবুর হাত দুটি ধরে বলছেন, ডাক্তারবাবু আমি মরে গেলে কোনো ক্ষতি নেই, আমার সংসার আপনার, আমার সন্তানকে আপনি বাঁচান, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এরই নাম হলো মা। আজকে আমরা সেই মায়ের চরণে প্রণাম করতে ভুলে গিয়েছি। মায়েরা মা বাবার চরণে প্রণাম না করে আমরা ঠাকুর ঘরে ভগবানের চরণে প্রণাম জানাচ্ছি। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, ওরে তোরা মা বাবার চরণে প্রণাম না করে যতই দেবতার চরণে প্রণাম কর, তোরা যতই দেবতার চরণে প্রণাম করবি দেবতা তোদের প্রণাম নেবে না, ফিরিয়ে দেবে। তাই আগে মা বাবাকে প্রণাম করতে শেখ, তারপরে দেবতার চরণে প্রণাম করবি। তাই মা বাবাকে আগে প্রণাম করতে হবে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ঘরে গিয়ে মায়ের চরণে প্রণাম করছে। জননীর চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। ওগো জননী চরণে আসি প্রভু প্রণাম 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 করিলা। বলে এই আশীর্বাদ করো মা গো। ওগো শিবা কর হরি নামের খেলা খেলতে পারি, এই আশীর্বাদ করো মা গো। হরি নামের খেলা খেলিতে পারি মা এই অসীমা কর মা। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই আশীর্বাদ করা মা। জননীর চরণে আসি প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল। জননীর চরণে আসি
প্রণাম করিলা প্রণাম যেই না মায়ের চরণে প্রণাম করেছেন, মাকে বলছেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো। আর মা কিন্তু চোখ বন্ধ করে আছে। তার কারণ কি? না, নিমাই যখন খেলতে যেতেন হরিনামের খেলা ভক্তগণকে সঙ্গে লইল, যখন যেতেন ওই যে শশী মাতা চোখ বন্ধ করতেন, নিমাই ফিরে আসা না পর্যন্ত আর চোখ খুলতেন না। নিমাই মায়ের চরণে প্রণাম জানাতেন, তারপরে শশী মাতা চোখ খুলতেন। তাই মায়ের চরণে প্রণাম করে বলছেন, মা তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আমি হরিনামের খেলা খেলতে পারি, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। তুমি আমাকে এই আশীর্বাদ করো। নিমাইয়ের সারা অঙ্গে হাত বুলিয়ে বুলিয়ে দেখছেন, সত্যি চোখ বন্ধ করে আছে। একই একই নিমাই, একই চোখ খুলে বলেন, একই এ আমি কি দেখছি? তোর সর্বাঙ্গে কে ধোলা দিয়েছে? তার কি প্রাণে দয়া মায়া বলতে কিছুই নেই? কে বা ধোলা দিয়েছে? কে বা ধোলা দিয়েছে? কে বা ধোলা দিয়েছে? ধোলা দিয়েছে এমন সোনার অঙ্গে কে বা ধোলা দিয়েছে? আমার সোনারে অঙ্গে কে বা ধোলা দিয়েছে? তার কি প্রাণে দয়া মায়া নাই? কে বা ধোলা দিয়েছে? তার কি মনে দয়া নাই? কে বা ধোলা দিয়েছে? সঙ্গে ছিলেন কি গদাধর প্রভু। বলেন, ও মা তোমার নিমাইকে কে ধুলা মাখাবে? তোমার ছেলে নিজেই নিজেই ধুলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে। সে যে নিজেই ধুলা মেখেছে, নিজেই ধোলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, নিজেই ধোলা মেখেছে, মাখার সাজে পেয়েছে তাই নিজেই ধুলা মেখেছে। তানে নিয়েছে নিজে ধোলা মেখেছে, ধুলা মাখার সাজে পেয়েছে তাই নিজেই ধুলা মেখেছে। ধোলা মাখার স্বাদ পেয়েছে নিজে ধোলা মেখেছে। চুপ কর, নিজেই ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে। ধুলা স্বাদ না মিষ্টি, যে নিমাই নিজে নিজেই ধুলো মেখেছে সর্বাঙ্গ। গদাধর বললেন, মা গো তুমি তো জানো না, তুমি তো বাৎসল্য প্রেমের খনি। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের মনে হলো যে আমার নাম করতে করতে, আমার নাম বলতে বলতে, আমার নাম গাইতে গাইতে কেননা ভক্তরা নাচে কান্দে হাসে ধুলাই গড়াগড়ি যায়, এটা আমাকে জানতে হবে। তাই সমস্ত শাস্ত্র গ্রন্থকে ডাকা হলো, সমস্ত শাস্ত্র গ্রন্থ আজকে এসেছে। ভগবান বললেন যে তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে আমার নাম করে আমার ভক্তরা নাচে কান্দে হাসে ধুলাই গড়াগড়ি যায়, তাতে তারা কি আনন্দ পায়, কি সুখ পায়? এই কথা শুনে সকল শাস্ত্র নীরব হয়ে রইল। শাস্ত্র চূড়ামণি ভাগবত বললেন, আমি বলছি প্রভু, প্রভু তোমার নাম করে তোমার ভক্তরা কেন কাঁদে, কেন হাসে, কেন নাচে, কেনই বা তোমার নাম করতে করতে তারা ধুলাই গড়াগড়ি যায়? এটা যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে নিজেকে ভক্ত হতে হবে। তুমি নিজে ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার নাম করে তোমার ভক্তরা কেন কেন কাঁদে, কেন হাসে, কেন নাচে, কেন তোমার নাম করতে করতে তারা ধুলাই গড়াগড়ি যায়। তাই বাবা ভগবান ভক্ত খুঁজতে বের হলেন। ভক্ত খুঁজতে খুঁজতে এমন একজন ভক্তকে পেলেন যার নাম হলো শ্রীমতী রাধা। যে না ভগবান কৃষ্ণচন্দ্র আর রাধারানীর চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন, অমনি গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের তিনটি উপকার হলো। কি কি উপকার? বৃন্দাবনের কালো কৃষ্ণ হলেন নদিয়ার সোনার বর্ণের গৌর, বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হলেন নদিয়ার অজানুলম্বিত গৌর, আর বৃন্দাবনের মূর্খ কৃষ্ণ হলেন নদিয়ার মহাপণ্ডিত নিমাই। তাই মাগো সে যে ধুলা মাখার স্বাদ আগেই পেয়েছে, তাই নিজেই ধুলা মেখেছে, নিজে ধোলা মেখেছে, নিজেই ধুলা মেখেছে, নিজে ধোলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজেই ধুলা মেখেছে, ধোলা মাখার স্বাদ পেয়েছে নিজে ধোলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজেই ধুলা মেখেছে, ধোলা মাখার স্বাদ পেয়েছে নিজে ধোলা মেখেছে। তাই সচি মাতা নিমায়ের অঙ্গ হতে সেই ধুলোগুলো ঝেড়ে 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 মাটিতে ফেলেছে। পদাকর্তা বলছেন, মাগো
প্রভুর গায়ের ওই ধুলা তুমি ঝেড়ে ফেলে দিও না, আমার মাথায় দাও। ওই চরণ ধুলা আমি মাথায় নিয়ে আমার এই জীবনটাকে ধন্য করি, সার্থক করি। তাই সচি মাতা নিমাই রঙ্গ থেকে ধুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। ধুলায় ধূসর প্রভুর আমার গদনার লয়দু সরা গদ গদ এ রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া করত হিয়া রাধা মোহনে তুমি প্রভু আমার করতহি করতহি যেন দিও দেখা, দিও দেখা যেন দিও দেখা, দিও দেখা এমনি ভাবে যেন দিও দেখা, এমনি ভাবে যেন দিও দেখা এমনি ভাবে যেন দিও দেখা। এমনি ভাবে যেন দিও দেখা ও হে আমার প্রাণ শাখা, এমনি ভাবে যেন দিও দেখা। ও হে আমার প্রাণ সখা এমনি ভাবে দিও দেখা ও হে আমার প্রাণ শাখা, এমনি ভাবে যেন দিও দেখা। ও হে আমার প্রাণ সখা এমনি ভাবে দিও দেখা এ রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া করত হিয়া এ রাধা মোহনে কহে করত হিয়া করত হিয়া করত হিয়া ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা গদ গদ ভা এ রাধা মোহন পদ করত হিয়া। তা ভক্তমন্ডলী মায়েরা ও আমার বাবারা, এতক্ষণ ধরে আমরা গৌরচন্দ্রের কাজ সাধন করলাম। আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে বুঝতে পারলাম, দেখতে পেলাম যে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভাবে বিভোর হয়ে আজকে তিনি ভক্তগণকে সঙ্গী লয়ে শ্রোধনীর গঙ্গা তীরে কলিযুগের শ্রেষ্ঠ খেলা হরিনামের খেলা খেলছে। তা চলুন
এতক্ষণ আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার আমরা নিজ নিজ গুরুচরণ আশ্রয় করি, নিজ নিজ মনকে নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজ তারে কৃষ্ণ নাহিতে নহিতে আরে মরে অকারণে মরে অকারণ আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তাজি আর সবে মরে অকারণে। তাই চলুন আমাদের নিজ নিজ গুরুচরণ আশ্রয় করি, নিজ নিজ মনকে নিয়ে আমরা চলে যাব কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কিভাবে না একটা ভজন গাইতে গাইতে। তা কি গো ভক্তমন্ডলী মায়ের আমার বাবারা, কি বাবা বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন? একেবারে চল রে একেবারে চল রে একেবারে চল রে আমার মা আমার মা ওই যমুনা পুলিনে যেথা শ্রীধামে বৃন্দাবন উলুধ্বনি জয় ধ্বনি চলে রে একবার চলে রে একবার চলে রে আমার যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলি রে একবার চলি রে আমার যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধামে বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে একবার চলে রে আমার মন উলুধ্বনি জোরে যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম আমার মাতানা মহা যেথা গিরিধারী শ্যাম আমার মদন মোহন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম আমার মদন মোহন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম আমার মদন মোহন। যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধামে বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলি রে একবার চলি রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবে প্রাণজ রাবি আমার রাধা শ্যামকে দেখতে পাবি সেথায় যাবি প্রাণ জুড়বে
সেথায় রাধা আছে মিটে। দেখিতে পাবি দেখবি কদম তলে দাঁড়িয়ে আছে, কদম তলে দাঁড়িয়ে আছে, কদম তলে দাঁড়িয়ে আছে, কদম তলে দাঁড়িয়ে আছে, দেখবি কদম তলে দাঁড়িয়ে আছে, কদম তলে দাঁড়িয়ে আছে, মাদান মহা কদম তলে দাঁড়িয়ে আছে, মাদন মহা। যমুনা ফুলে যেতে শ্রীধামে বৃন্দাবন। একবার চলে একবার চলে একবার চলে রে আমার মন যমুনা বলিলে কাছে দাও। একবার চলি রে, একবার চলি রে আমার মহান যমুনা পল্লী বৃন্দাবন। এবার প্রত্যেকে দুটি বাহু তুলে বলবেন আমার সঙ্গে, মধুময় শ্রীধামে বৃন্দাবনে ধামে কি শ্রীমতী রাধা রানী কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, হরিনামে যজ্ঞ কি, আপন আপন গুরু মহারাজ কি। জয়নিতাই জয়নিতাই, হরে কৃষ্ণ হরে হরে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু বা গীতব্য বিষয়বস্তু হলো আমার ভগবানের উত্তর গোষ্ঠ লীলা। সকালবেলায় ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে লইয়ে, গাভীগণকে সঙ্গে লইয়ে, ধেনুগণকে সঙ্গে লইয়ে নাচতে নাচতে গোঠে গেছেন। তা সেই গোষ্ঠ হতে ভগবান ঘরে ফিরবেন, ঘরে ফেরার লীলা। তা আজকে ভগবান কৃষ্ণচন্দ্র ওই গোষ্ঠে আজকে সখাগণকে সঙ্গে লইয়ে খেলা খেলছে। 24 জন সখা, 12 জন প্রধান সখা আর 12 জন উপসখা। কিভাবে খেলা খেলছে? আজু খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই আমার আজ। শ্রীরাম সদাম সাথে ওই তপন তনয়া তাতে শ্রীরাম সুদাম সনে ও গত তনয়া শ্রীরাম সুদাম সাথে আজকে শ্রীরাম সুদাম সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে কোথায় খেলছে? তপন তনয়া, তপন তনয়া অর্থাৎ সূর্যকন্যা কি যমুনা। যমুনা হলো বাবা সূর্যকন্যা। সেই যমুনার তীরে, যমুনার পাড়ে ভগবান আজকে খেলা খেলছে। শ্রীরাম সুদাম সাথে ওই তপন তনয়া তাতে শ্রীরাম
দম সাথে তপন তনয়া তটি খেলে কাঁধে জড়ায়া কাঁধে গড়া কাঁধে জড়ায়ার কাঁধে জড়া কাঁধে গড়ায়া কাঁধে জড়া কাঁধে চড়ে আর কাঁধে করে আনন্দের সীমানা কাঁধে জড়া কাঁধে জড়া আনন্দ জীবনা আজ খেলে রাম কানাই 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 প্রখর রবির তাপে গোবিন্দে চাঁদে বদন ঘামে আছে প্রখর রবি তাপে দেখো চাঁদ বদন ঘমে আছে ওই প্রখর রবির তাপে গোবিন্দে ওই চাঁদে বদন ঘামে আছে প্রখর প্রখর রবি তাপে সেবেন চাঁদে বদন ঘমে আছে প্রখর বিদতাপে চাঁদ বদন ঘমে আছে মা যোগমায়া পূর্ণবাসী দেখলেন যে প্রচন্ড সূর্যের তাপে আজকে গোবিন্দ ঘেমে গেছে রবির তাপে গোবিন্দ ঘেমে গেছেন তাই করলেন কি না কালা কালো ওই মেঘ দিয়ে সূর্যটাকে ঢেকে দিলেন কালো কালো মেঘে ঢাকে কালো কালো মনে ঢাকে কালো কালো মেঘে ঢাকে দিন মনে কালো কালো মেঘে ঢাকে যেন মনে আমাদের পূর্ণমাসী মা আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই আজ খেলে রাম কানাই কেহ নাচে কেহ গায় আবার কেহ সিঙ্গা বেনো কে হো নাচে কে হো নাচে কে হো আবার কে হসিনা বেনু বাজায় কেহ নাচে কেহ গায় আবার কেহ সিঙ্গা বেনো কেহ নাচে কেহ গায়ে আবার কেহ সিংহ বেনু বাজায় কেহ নাচে কেহ গায় কেউ নাচছে কেউ গাইছে আবার কেহ কেহ সিঙ্গা বাজাচ্ছে আবার কেহ কেহ বেনু বাজাচ্ছে বেনু মানে গোবিন্দের তিন প্রকারের বাঁশি ছিল মুরলী বংশী আর বেনু তা গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন সখাগণকে সঙ্গে লয়ে গোচারণে তখন এই বেনু বাঁশি নিয়ে যেতেন তাই বলছে কেহ নাচে কেহ গায় কেহ সিঙ্গা বেনু বাজায় আবার কেহ কেহ পাচনে ফিরা কেহ পাচনি ফেরা কেহ কেহ বাজনি ফিরে কেহ কেহ পাচনি ফেরা পাচনি মানে ও মাইরা
পাঁচনে মানে কি গো? কি বাবা পাঁচনে শব্দের অর্থ কি? লাঠি। ওই যে লাঠি, যারা মাঠে গরু চড়াতে যায় দেখবেন হাতে একটা করে লাঠি থাকে, তাই তো? তাই পাঁচনে মানে হচ্ছে লাঠি। কেহ কেহ পাঁচনে ফিরা, কে হবে হো পাচনে ফেরায়, কেহ কেহ পাঁচনে ফিরা, কেহ বচনে ফেরায়, আনন্দে শিবায়, কে হবে হো পাচনে ফেরায়, আনন্দে জীবন আনন্দে শিবায়। শিবায় মানে শিবানন্দ সেন, ওই যে পরমানন্দ সেনের পিতা। বাবা এই যে শিবানন্দ সেন, তিনি কিন্তু যাত্রীদের নিয়ে মাঝের মধ্যে পুরী ধামে যেতেন, ভক্তদেরকে ওই জগন্নাথ দেবকে দর্শন করা।